বাংলাদেশে একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে, একের পর এক ভূমিকম্প হচ্ছে, বিভিন্ন বিপদ আপদ লেগে আছে। তো এইগুলো দেখে প্রায় বাংলাদেশের প্রত্যেকটা মানুষই এখন ভয়ে আছে। ভয়ে থাকাটাই স্বাভাবিক, কারণ যেখানে কোনো নির্দিষ্ট নেই যে কখন কে মারা যাবে, কখন কার উপর একটা ছাদ ভেঙে পড়বে, কখন কার গায়ে আগুন লেগে যাবে। এবং তাদেরকে দেখলাম যে অনেক ফেসবুক পোস্টে বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পোস্ট করছে যে হে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা খুব বিপদের মধ্যে আছি, আরো কত কিছু। এই যে এত কিছু হয়ে যাচ্ছে, এত কিছুর পরেও আমরা কয়জন নিজেকে পরিবর্তন করতে পেরেছি? এই যে আমরা আল্লাহর শাস্তিগুলোকে দেখছি বা পরীক্ষাগুলোকে দেখছি, এত কিছু দেখার পরও আমরা কয়জন আল্লাহর রাস্তায় নিজেকে ফিরিয়ে আনতে পেরেছি, মন থেকে তওবা করে ফিরে আসতে পেরেছি? এটা তো সূরা ইউনূসের ওই আয়াতের ব্যাখ্যা হয়ে গেল না, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আর যখন মানুষকে বিপদ স্পর্শ করে তখন সে শুয়ে বসে দাঁড়িয়ে প্রত্যেক অবস্থাতেই আমাকে স্মরণ করে, আর আমি যখন তাদের বিপদ দূর করে দেই তখন তারা এমন ভাবে আমার রাস্তা থেকে চলে যায় যেমন আমি তাদেরকে কোনো সহযোগিতাই করিনি। আল্লাহ নিজেই কথা সূরা ইউনূসের মধ্যে বলতেছেন। তো আমাদের অবস্থা তো এখন এরকম না, আমরা বিপদ আসার পরে এমন ভাবে আল্লাহকে স্মরণ করি যে ঠিক আল্লাহকেই স্মরণ করা ঠিক, বিপদ থেকে একমাত্র উনি আমাদেরকে রক্ষা করবেন। কিন্তু বিপদ চলে যাওয়ার পর আমরা স্বাভাবিকভাবে আল্লাহকে ভুলে যাই। যে বাদ্যযন্ত্রের কারণে ভূমিকম্প হচ্ছে, সে বাদ্যযন্ত্র আমরা বন্ধ করতেছি না। আমাদের যে অপরাধের কারণে এইভাবে শাস্তি নেমে আসতেছে, আমরা সেই অপরাধ থেকে নিজেকে বিরত রাখতেছি না। আমরা আল্লাহকে অসন্তুষ্ট করা বন্ধ করতেছি না, প্রতিনিয়ত আল্লাহকে অসন্তুষ্ট করেই যাচ্ছি। আবার বলতেছি যে আল্লাহ কেন বিপদ দিতেছে। আমরা যদি আল্লাহর কাজ করতাম, আমরা যদি আল্লাহর রাস্তায় থাকতাম, তাহলে তো আল্লাহ আমাদেরকে ওনার রহমতের মধ্যে রাখতেন। আগে আমরা নিজেদেরকে পরিপূর্ণভাবে পরিবর্তন করতে হবে, তারপর দেখবেন যে আল্লাহর রহমত অনবরত বর্ষণ হতে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন।